মোদিজির গ্যারান্টিকারী দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে ঘুরছে। এখন আবার নাকি কংগ্রেস দুয়ারে দুয়ারে ঘোরার পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু রাজ্যের মানুষ তা গ্রহণ করবে না। কংগ্রেস শুধুমাত্র নিজেদের রাজনৈতিক চরিত্র চরিতার্থ করতে কাজ করে চলেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রায় ধর্মনগরে বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধর্মনগরে বিএমএস প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মুখ্যমন্ত্রী ছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহসভাপতি তাপস ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপি দলের সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ বিজেপি দলের জেলা এবং মণ্ডলের বিভিন্ন কার্যকর্তারা। সভার শুরুতে মুখ্যমন্ত্রী ধর্মনগর পুর পরিষদের 2 বছর পূর্তি উপলক্ষে পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে ভালোভাবে পুর পরিষদ পরিচালনার জন্য সম্মানিত করেন। তাছাড়াও পানিসাগর নগর পঞ্চায়েত, কদমতলা পঞ্চায়েত সমিতি, যুবরাজনগর পঞ্চায়েত সমিতি এবং কালাছড়া পঞ্চায়েত সমিতির পূর্তি উপলক্ষে তাদেরকে সম্মানিত করা হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বপ্নের সৌদাগর বলে উল্লেখ করেন। একজন চাওয়ালা শুধুমাত্র স্বপ্ন দেখে তৃপ্ত নয়, স্বপ্নকে বাস্তবায়নের চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছেন দীর্ঘ তপস্যার মাধ্যমে। বিরোধী দল কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই দলের মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি। রাজ্যের মানুষ বুঝে গেছে কংগ্রেসের উপর আর বিশ্বাস করা যায় না। 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে তারা সিপিএম এর বি টিম। রাজ্যে এমন একটা অবস্থা ছিল যখন নির্বাচন আসলে অগ্নিসংযোগ, রক্তমাখা হাত এসবে ত্রিপুরাবাসী অভ্যস্ত হয়ে গিয়েছিল। কংগ্রেস নেতাদের এবং তৃণমূল নেতাদের দুর্নীতি প্রতিদিন আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। মোদী চাইছেন প্রতিটি মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে। ভারতীয় জনতা পার্টি শাসিত প্রতিটি রাজ্যে একটা স্বচ্ছতা রাজনীতি রয়েছে। বিরোধী দলগুলি সমস্যা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকে, আর ভারতীয় জনতা পার্টি সমস্যা নিরসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকে। আগে দেশ, তারপর হচ্ছে পার্টি। দেশের উন্নতি হলে, দেশ সঠিক পথে এগিয়ে গেলে পার্টির উন্নতি এমনিতেই হবে, কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে আগে পার্টি পরে দেশ। মোদিজির গ্যারান্টিকারী দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে ঘুরছে। এখন আবার নাকি কংগ্রেস দুয়ারে দুয়ারে ঘোরার পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু রাজ্যের মানুষ তা গ্রহণ করবে না। কেননা মানুষ তাদেরকে অনেক সুযোগ দিয়েছে এবং তারা যে সুযোগকে সদ্ব্যবহার করতে পারে না তাও বুঝে গেছে। তারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক চরিত্র চরিতার্থ করতে কাজ করে চলেছে। কিন্তু আজকের তারিখে সেটা প্রমাণিত। অদ্ভুত, আমরা 2023 ইলেকশনে কি দেখলাম? কংগ্রেসের পার্টি অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত। আমি বিধানসভায় এখানে মাননীয় আমাদের স্পিকার মহোদয় আছেন, আমি ওনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম, আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? যাদেরকে খুন করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, ত্রিপুরা থেকে তাড়িয়ে দিয়েছে, আমরা সবসময় দেখতাম যখনই কোনো ইলেকশনে হোক, সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি হোক, লোকসভায় হোক, বিধানসভায় হোক, সাইরেনের আওয়াজ আমরা শুনতাম, অগ্নিসংযোগের এইসব তো আমরা দেখতাম। তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, রক্তমাখা হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন। আমি এখনো বুঝি না কেন এখনো কিছু কিছু মানুষ তাদের পিছনে কেন যায়, আমি বুঝতে পারি না। ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা গার্জিয়ান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গার্জিয়ান ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।